পুজো কার কিরকম কাটলো অবশ্যই আমাকে জানিও, কারণ আমার পুজো বাড়িতে বসেই হয়েছে। কারণ এখন আমি একবারও বাড়ি থেকে বেরোইনি, নতুন জামা এখনও কেনাই হয়নি, তাই বাড়ি থেকে বেরোইনি। এখানে আমরা পরোটা করছি, তার জন্য এখানে পরোটার একটা স্তূপ নিয়ে নিয়েছি গোল গোল, এবং একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর এখানে একটি বেলুন আর একটি ফিরের মধ্যে আমরা এটাকে গোল করে নেব। কে কে গোল করতে পারো আমাকে জানিও, আর আমিও সুন্দর গোল করতে পারি, কিন্তু এটা গোল পরোটা হবে না, এটা ত্রিভুজাকার পরোটা হবে। এখানে আমরা তেল নিয়ে এটাকে থেবড়ে থেবড়ে এটাকে গোল করছি। এরকমভাবে গোল করে আমরা এটি তেলের মধ্যে ছেড়ে দেবো। তার আগে আমরা এটা ত্রিভুজাকৃতি করব। এটাকে আমরা 3 ভাগের মতন এটাকে এক ভাগ করলাম, তারপর আর একটা ভাগ করে এটার মধ্যে আমরা আবার বেলবো। বেলে এটা একটু বড় করব। বড় করার পর আমরা এটা কড়াইয়ের মধ্যে কিন্তু ছাড়বো। এদিকে আমরা তেলটা গরম হতে দিয়েছি, আর এটাকে বেলে একেবারে থ্যাপড়া করে দিয়েছি। আর এটা ত্রিভুজ আকৃতির হয়েছে। এরকমভাবে করলে তোমরা সহজেই ছিঁড়তে পারবে, আর খুবই টেস্টি হয়। এরকমভাবে করলে তাড়াতাড়ি ছেঁড়া যায় এবং নরম হয় তুলতুলে, এর জন্য এইরকমভাবে আমরা করেছি। তোমরা দেখেছো যে বেলতে কিন্তু পেরেছি গোল, আর এটা ত্রিভুজ আকৃতি করার কারণ হচ্ছে সহজে যাতে ছেঁড়া যায়। এরকমভাবে তোমরা অবশ্যই করো বাড়িতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে কী আনবো আমাকে বলবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা করোনি তারা প্লিজ করে রাখো। নেক্সট ভিডিও কী আনবো বলবে কিন্তু। বাই বাই।